নির্যাতন ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্যাবিনেট বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আগাম বন্যা ও শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঈদের ছুটির মধ্যে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে করণীয় ঠিক করার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। সরকারি ছুটির দিনও থেমে নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম। মঙ্গলবার বেলা 11টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। দুপুর 2টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিপরিষদের তৃতীয় বৈঠক। চলে প্রায় 1.5 ঘন্টা। বৈঠকে 2024-25 ও 25-26 অর্থ বছরের সম্পূরক বাজেট আইনে পরিণত করার প্রস্তাব পাশ করেছে মন্ত্রিপরিষদ। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার 2টি অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তাবও অনুমোদন হয়েছে বৈঠকে। প্লুরিল্যাটারাল জয়েন্ট স্টেটমেন্ট ইনিশিয়েটিভ বা ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট এগ্রিমেন্টেতে বাংলাদেশ যোগদান করবে, এই বিষয়টা আলাপ হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের আলোচিত সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সমন্বয় জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঈদের ছুটির মধ্যেই করণীয় ঠিক করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরবরাহ প্যাকেজ অলরেডি জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, যেগুলো আছে তাদের কাছে হাতে সেগুলো দিয়ে দিতে। এর আগে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিভাবে আধুনিক করা যায় সেই ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী। ওনার চিন্তাটা হচ্ছে যে এই নতুন ধরনের এই যন্ত্রপাতিগুলো শুধুমাত্র বিদেশ থেকে ইম্পোর্ট না করে বাংলাদেশের রিকোয়ারমেন্ট অনুসারে ডেভেলপ করা যায় কিনা, এবং এখানে ডেভেলপ করলে ভবিষ্যতে এখানে মেনটেনেন্স করা এবং এখানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনাটা বেশি থাকবে। কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথেও বৈঠক করেছেন সরকার প্রধান। পহেলা বৈশাখ টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।